আমি ছাত্রলীগের সত্তরে হাতে লেখা পোস্টারের কর্মী। আমি ছাত্র জীবনে কিন্তু জাসদ ছাত্রলীগের সাথে যুক্ত ছিলাম। বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতির অন্যতম আলোচিত দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। নানা উত্থান পতন, নিষেধাজ্ঞা ও বিতর্কের দীর্ঘ ইতিহাস পেরিয়ে দলটি এখন বিরোধী দলের ভূমিকায়। ঐতিহাসিকভাবে জামায়াতের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ। আদর্শিক ও রাজনৈতিক ইতিহাসে দুই দলের অবস্থান বিপরীত মেরুতে। তবে রাজনৈতিক ইতিহাসের এক আকর্ষণীয় অধ্যায় হল জামায়াতে ইসলামের বর্তমান শীর্ষ নেতৃত্বের তিনজনই একসময় যুক্ত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ বা জাসদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে। স্বাধীনতার পর ১৯৭২ সালে তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের ভেতরে আদর্শিক ও রাজনৈতিক মতপার্থক্য তীব্র আকার ধারণ করে। রাষ্ট্র পরিচালনা এবং বিপ্লবী কৌশল নিয়ে অসন্তোষ থেকে একটি অংশ বেরিয়ে গিয়ে গঠন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। সেই ধারাবাহিকতায় জন্ম নেয় জাসদ ছাত্রলীগ। একসময় যার সঙ্গে যুক্ত ছিলেন জামায়াতের আমির শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াতে ইসলামের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের রাজনৈতিক হাতেখড়ি জাসদ ছাত্রলীগের হাত ধরে ১৯৭৩ সালে হাই স্কুলে থাকা অবস্থায় তিনি জাসদ ছাত্রলীগে যোগ দেন। যদিও পরে এমসি কলেজে পড়ার সময় জাসদের রাজনৈতিক কর্মকাণ্ডে হতাশ হয়ে জাসদ ছাত্রলীগ ছেড়ে কলেজ হোস্টেলে গোপন কার্যক্রমে থাকা ইসলামপন্থী সংগঠনে যুক্ত হন। পরে ১৯৭৭ সালে যুক্ত হন ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাসদের রাজনীতি থেকে সরে আসলেও এখনও তার বক্তৃতায় সমাজতান্ত্রিক চিন্তার স্পষ্ট ছাপ পাওয়া যায়। জামায়াতের বর্তমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৭৪ সালে তিনি খুলনা জেলায় জাসদ ছাত্রলীগে যোগদান করেন। পরে ১৯৭৭ সালে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জড়িত হন এবং ধীরে ধীরে উঠে আসেন জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্বে। ছাত্র জীবন থেকে বর্ণাঢ্য রাজনৈতিক পথ চলায় যুক্ত জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের। কলেজে পড়ার সময় রাজনীতিতে সম্পৃক্ত হন তিনি। যুক্ত হন ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে। পরবর্তী সময় ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নকালে মেডিকেল শাখার ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে তার রাজনৈতিক যাত্রাপথ এক রৈখিক ছিল না। কথিত আছে একসময় তিনিও জাসদ ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জামায়াতে ইসলামীর এই তিন প্রধান নেতার রাজনৈতিক হাতেখড়ি মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনীতির সঙ্গে হয়েছিল। তবে সময়ের পরিবর্তনের ভেতর দিয়ে তাদের রাজনৈতিক আদর্শ অনেকটাই বদলে গেছে।